হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজ একদম সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, একদম মানে ঘুম চোখ খোলা থেকে। তো এরকমভাবে সচরাচর আমি কোনো ভিডিও স্টার্ট করি না, কিন্তু আজকে ইচ্ছা হলো। সবাইকেও এক চোখ দেখে খারাপ ভেবো না, অ্যাকচুয়ালি ঘুম চোখ কিছুতেই খুলছে না, সেই জন্য। তো চলো উঠে পড়বো। আমার বেডটি এসে গেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তার জন্য বরই সকালবেলা উঠে আজকে চা বসিয়ে দিয়েছে। ও এটা মায়ের সাথেই করে, যেদিনকার আমার লেট হয়ে যায় ও উঠে চা করে নিয়ে এসে ডাকে আমায়। তো তোমাদের দেখাই, এখন বাজে সকাল 7:30। ও মোটামুটি 7টায় উঠে পড়েছিল। আর আমার যেহেতু ঘুম ভাঙছিল না, তার জন্য এরকম ঘরের টিউবলাইটটা অন করে দিয়ে আর ব্যালকানির দরজা খুলে দিয়ে সে দাঁড়িয়ে আছে। আর ব্যালকানি থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। এটা করার একমাত্র কারণ হচ্ছে যাতে আমি ঘুম থেকে উঠে পড়ি, যেহেতু আমার জন্য সকাল সকাল গরম গরম চা বানিয়ে নিয়ে এসছে। আর নিজে চাদর মুড়ি দিয়ে ওই যে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। ও আসলে সকালবেলাটা এরকম একটু ব্যালকানিতে দাঁড়ায়, তো ওর চাটা ওরকম ডিশে ঢেলেও একটু ঠান্ডা করে খায়, একদম গরম চা ও খেতে পারে না। আর আমারটা এরকম কাপে রাখা থাকে, যেহেতু আমি গরম চা খাই। তো চলো প্রথমেই আগে মুখটা একটা ওয়াইপস দিয়ে পুছে নেব, যেহেতু বেডটি। তো একদম আর সকালবেলা উঠে কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না, তাই জাস্ট একটা ওয়াইপস দিয়ে একটু চোখ মুখটা পুছে নিলাম, তাতে একটু ফ্রেশও লাগে। এই ভেজা ওয়াইপসটা দিয়ে মুখটা পুছলে, তার সাথে একটু হাত ফাতগুলো মুছে নিলে বেশ ভালো লাগে। যেহেতু সারা রাত ঘুম থেকে মানে শুয়ে উঠেছি, হাত ফাতগুলো তো নোংরা মোটামুটি থাকি। সকালবেলা উঠলে এমনি অন্য সময় আমি বাথরুমে ফ্রেশ হয়ে নিই, মুখ চোখে জল দিয়ে হাত পাত মুখ ধুয়ে। তো আজকে যেহেতু উঠছি না, বেডেই বসে বেডটি খাবো, তার জন্য একটা ওয়াইপস দিয়ে মুখ হাত পাগুলো মুছে নিলাম, তারপরে একটু জল খেয়ে নিলাম। এটা আমি রোজই করি, সকালবেলা খালি পেটে চা খাওয়ার আগে অল্প করে একটু জল খাই। একদম সকাল সকাল খালি পেটে চা খাওয়াটা ঠিক না। তো চলো আগে চাটা টেস্ট করি কেমন বানিয়েছে। ওহ, চাটা তো দারুণ হয়েছে। ও সরি, এখানে চা না, এটা বলতে ভুল হয়েছে, এটা কফি বানিয়েছে। তো চলো এটা আগে এনজয় করে নিই। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9:30। সকাল অনেকক্ষণ আগেই আজকে আমার হয়ে গেছে। সকাল সকাল আজ গিয়েছিলাম বাজারে, বাজার করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি বরের টাইম নেই, সকালবেলাও কাজে বেরিয়ে গেছে, কিছু করার ছিল না। আমি ভাবলাম যাই, একটু সকাল সকাল ঘোরাও হবে, বাজার করাও হবে। তো গিয়েছিলাম একদম সেই ময়দানে। তো ওখান থেকে একটু ঘোরাও হলো সকালবেলা। তো চলো বাজারটা করে নিয়ে এসেছি। আর শাশুড়ি মা বাকি ঘরের কাজ করে নিয়েছে, যা ছিল ঘর ঝাঁট পোছ বাসি কাজ যা থাকে আর কি। তো আমার অনেকটা কাজ হালকা হয়ে গেল। তো এবার যাব রান্নার জোগাড়ে। তো রবিবার সিম্পল মেনু আজকে, মাংসর ঝোল ভাত। তো চলো সেটাই আজকে একদম সিম্পলভাবে ব্লগটা শুরু করা যাক। তো চলো যাওয়ার আগে একটু ব্যালকানিতে রোদটা দেখাই, কি সুন্দর রোদ পড়ে, মানে আর কিছু চাই না। তো চলো। সকালবেলাটা এত সুন্দর রোদ পড়ে না ব্যালকানিটাতে, মানে একদম শীতকালে একদম সত্যি আমেজ হয়ে যায় একটা। তো অলরেডি দেখতেই পাচ্ছ এই যে খুব সুন্দর আজকে রোদ ঝলমলে একটা দিন। কিন্তু যতই হোক গ্রামের একটা মনোরম দৃশ্য আর শহরের এই বাড়ি ঘর দুয়ার, এই দৃশ্য দুটো অবশ্যই আলাদা। তো তার মধ্যেই সব থেকে সুন্দর জিনিস হলো এই ছোটো ছোটো ফুলের গাছগুলো লাগানো। এগুলো যদিও আমার কর্ম না, এগুলো আমার শাশুড়ি মায়েরই কর্ম। তো চলো বেশি আর আজকে টাইম নষ্ট করব না, আজকে প্রচুর কাজ আছে রান্নাবাড়ির। তো সবার প্রথমে একটু টিভি অন করে নিলাম, কারণ টিভি দেখতে দেখতে আমি সারাদিন কাজ করি, তো টিভি চলাটা মাস্ট। তো টিভি চালিয়ে আমি এখানে বসে পড়েছি রান্নার জোগাড় করতে। আর তোমাদের যেমন আগেই বললাম, আজকে আমি সকাল সকাল গিয়েছিলাম বাজারে। বাজার তো আমি আমার কদমতলা থেকেই করেছি, কিন্তু আমি চলে গিয়েছিলাম ময়দানে, একটু ঘোরাও হলো, একটু বেশ ভালো কিছুক্ষণ সময় কাটলো নিজের সাথে। কখনো কখনো নিজের সঙ্গটাকেও উপভোগ করা দরকার আছে। তো সকাল সকাল সেরকমই একটা টাইম নিজের সাথে কাটালাম, তার জন্য মানে মুডটাও খুব ফ্রেশ হয়ে গেল, খুব ফ্রেশ লাগে সারাদিনটা। তো আজকে ব্যস্ততা হচ্ছে রবিবারে, অন্য দিনের মানে রবিবারে সকালে শুরু হয় আমাদের 8:30 9টা, সেই জায়গায় আজকে 7টার মধ্যে সবাই উঠে পড়েছি, মেনলি আমার বর। কারণ আজকে তোমাদের সাথে আজকে মানে শেয়ার করতে চলেছি যে কিসের এত ব্যস্ততা, কারণ আজকে আমার পরিবারে আসতে চলেছে নতুন আরেকটি সদস্য।
তাকে আনার জন্য আজকে সকাল থেকে উঠে পড়া তোড়জোড় ব্যস্ততা, যার জন্য আজকে শ্বশুরমশাই আর বর তাদেরও টাইম হয়নি বাজারে যাওয়ার। তাই আমিই ঠিক করেছিলাম আজকে আমিই বাজারে চলে যাব। তো কথা মতন আমি তো বাজার করে নিয়ে চলে এসেছি। আর এবার দেখাতে চলেছি তোমাদের যে কে নতুন সদস্য আমার বাড়িতে এলো। এখন বাজে সকাল 10টা আর নিজে এসে গেছে, অলরেডি অনেকক্ষণ আগেই এসে গেছে। এখন তাকে ঘরে ঢোকানোর আর কি ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটাই হচ্ছে আমার বাড়ির নতুন এক সদস্য। এরকম সেম মেশিন আমাদের আর একটা কারখানায় আছে, তো এটা সেকেন্ড ওয়ান। তো এনাকে আনার জন্য আজকে সকাল সকাল সবাই উঠে বেরিয়ে গেছিলো, আমার বর আর শ্বশুরমশাই। তো তাকে আনা হয়ে গেছে, এবারে এটাকে কারখানায় ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। তো 2025-এর এটাও আর একটা বড় প্রাপ্তি হলো। আমাদের তো 2025 মোটামুটি খুব ভালোই কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কাটলো। 2025-এর শেষ কটা দিন আর বাকি আছে যখন আমি ব্লগটা শ্যুট করেছিলাম। তো আশা করছি তোমাদের 2025 খুব সুন্দরভাবে শেষ হবে, আর 2026টা যেন খুব সুন্দরভাবে চালু হয়। তো এখানে চিকেনের জন্য আমি আজকে পুরো শিলে বাটা মশলায় রান্না করবো। আদা রসুন জিরে ধনে এটা আমি শিলে বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি টমেটো কিছুই রেখেছি। তো প্রথমে তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবে, এবারে আলুটা আমি ছেড়ে দেবো, আলুটা নুন দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর রাত্রির জন্য আজকে বানাবো বিরিয়ানি। তো প্রথমে ভেবেছিলাম মাটন করব, কিন্তু মাটন করলে তো ওই জাস্ট একবার মাটনের ঝোল করলেই মানে শেষ গল্প, সেটাও ভাল লাগে। কিন্তু আমি ভাবলাম আজকে যেহেতু বাড়িতে নতুন সদস্য এলো, তার জন্য একটু স্পেশাল কিছু তো বানাতেই হয়। তো নিজেদের সব মতনই সেলিব্রেশন করার জন্য আজকে রাত্রিদের জন্য বানাবো চিকেন বিরিয়ানি। আমি হয়তো আজকে ডিটেলসে সব কিছু রেসিপি ভিডিও দিতে পারবো না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে। তো যতটা সম্ভব আমি চেষ্টা করব। তো এখানে যে দুপুরের যে চিকেনটা হবে সেটার জন্য আলু তো ভাজা আছে, আর এটা বিরিয়ানির আলু সেদ্ধ করা আছে। এখানে দুপুরের ভাত হচ্ছে, আর এখানে চিকেন কষার যে পেঁয়াজটা আমি ভাজছি। এরপরে এখানে বিরিয়ানির এটা আদা রসুন টমেটোটা আর ক্যাপসিকামটা এটা তো চিকেন কষায় দেবো এখন আমি, সেটা কাটা আছে। তো টুকটুক করে পাশে বিরিয়ানিরও সব জোগাড় করব, রান্নার প্রস্তুতি নেব। এখানে চিকেন কষার মশলাটা ভালো করে কষাচ্ছি, আর এখানে বিরিয়ানির যে সেদ্ধ আলুটা রেখেছিলাম সেটাকে এবার ভেজে নিচ্ছি। এটাকে একদম ছাকা রিফাইনে ভাজতে হবে। বিরিয়ানির কোনো কিছুই সর্ষের তেলে করা যায় না, সেটা জানো। আর সাদা তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে দিলে আরও খেতে সুন্দর লাগে। অলরেডি আমার চিকেন কষার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পুরো চিকেনটা। এই চিকেনটা জাস্ট শুধুমাত্র দুপুরের জন্য, যেটু কষা কষা হবে, আর রাত্রিদের জন্য তো বিরিয়ানি করাই হচ্ছে। তো এখানে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বিরিয়ানির আলুটা বেশ একটু কড়া করে ভাজা হলে তবেই খেতে ভালো লাগে, কিন্তু দম দিলে সেই তো সফট হয়ে যাবে, কারণ যেহেতু সেদ্ধ আলু একটু কড়া করে না ভাজলে মানে দম দেওয়ার পর কাটার পর না আলু ভেঙে যেতে পারে। তো তার জন্যই হালকা করেও একটু কড়া করে ভাজা, আর কিছুই না। তো চলো এবার রান্নাগুলো ঝটপট করে সেরে নিয়ে, আজকে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তো এখানে এবার পেঁয়াজটা বেরেস্তা করে নেবো, এটা বিরিয়ানির চালে যেটা মেশাবো। আর এখানে অলরেডি ভাতের জন্য আমি জল বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে, আর এটা বিরিয়ানির চিকেনটা ফ্রাই করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট আছে, যেটা এখানে চালটা ভেজানো আছে বিরিয়ানির, যেটা বিরিয়ানি হবে। এটা 500 মতন চাল আছে 3 জনের জন্য রাত্রিবেলা। আর এটা দুপুরের চিকেনটা এখানে অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে একটু জল দেয়া আছে, সেটা সিদ্ধ হলে টেনে নেবে আরও। তো চলো আজকের মতন তাড়াহুড়োতেই একটু দেখাতে হচ্ছে, কিছু করার নেই। তো এখন বাজে সন্ধ্যেবেলা, সকালবেলাটা তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটলো, সেটা তোমরা দেখতেই পেলে। তো সন্ধ্যেবেলাটা একটু ভাবলাম আজকে আমি ঘুরতে বেরাই। এখন বাজে সন্ধ্যেবেলা 6:45। তো এখন বেরাবো আর আমি একটু ঘুরতে, বেশি দূর যাবো না, আশপাশেই কোথাও যাবো, হয়তো একটু নিজেদের মতন টাইম কাটিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা এতটাই, আর ভিডিওটা বেশি বড় করছি না। তো আশা করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ভিডিও।